ওয়েলকাম টু আশার প্রদীপ। তোমাদের সামনে উপস্থিত করা হলো ইংলিশের লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন 2025 এইচএসের জন্য। তোমাদেরকে বলবো যে হপলেস হলে হবে না, তোমরা প্রত্যেকে বলবো দেখো কোনো ইংলিশ বলে ভয় বা জোর ওরকম কোনো কিছু নেই। দেখো অ্যাকর্ডিং আছে, টু আছে, রাস্কিং বন্ড, দ্য বেস্ট, সমস্ত কিছু। টাইম বলো, টাইমের মিনিং জানো না? ভিজিটের মিনিং জানো? এই তুই ওই পার্কটাতে ভিজিট করেছিস মানে ভিজিট, সমস্ত কিছু। হিলের মানে জানি না, প্রত্যেকটা মিনিং কিন্তু আমাদের জানা আছে। তাও কিন্তু আমরা ছোটো বাচ্চাদের মতন কিন্তু উত্তর সহ বাংলাতে কিন্তু তোমাদের ট্রান্সলেট করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারবে কোশ্চেনটা কেমন হচ্ছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু ইউ আমরা বলেছি তো, অ্যাকর্ডিং টু ইউ মানে তোমার কথা অনুযায়ী বা তোমার মতন অনুযায়ী, অ্যাকর্ডিং ইউর সেলফ তোমার মতন অনুযায়ী। ঠিক আছে, এই মতন করে শব্দ আমরা ব্যবহার করি। তাহলে দেখো আইজ হ্যাবিট থেকে স্ট্রং রুটসে প্রত্যেকটা গল্প থেকে কিন্তু তোমাদের সামনে এখানে এমসিকিউগুলো মোস্ট ইম্পর্টেন্ট উপস্থাপন করা হয়েছে। তোমাদের এই পিডিএফটার জন্য অবশ্যই কিন্তু 8100191916 8100191916 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। দেন তোমরা যদি বলো আশার প্রদীপ থেকে সমস্ত অর্থাৎ 35 টাকা দিয়ে পুরো সাজেশন ইংলিশের বেঙ্গলি মানে পার সাবজেক্ট 35 টাকা দিয়ে তুমি পুরো কিন্তু হুবাহু তোমরা কমন পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। বেঙ্গলি বলো, তারপর তোমার ইতিহাস বলো, তারপর তোমার ফিলোসফি বলো, ইংলিশ বলো, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে, সংস্কৃত বলো, এডুকেশন বলো, অ্যারাবিক বলো, সমস্ত কিছু যাই হোক না কেন। এই জায়গাটাতে দেখো তো অ্যাকর্ডিং টু রাস্কিং বন্ড, আমরা জানি এটা হচ্ছে নাম, তাই তো? তাহলে কী আছে, রাস্কিং বন্ডের অনুযায়ী এই মতন করে যদি মিনিংটা বলি, দ্য বেস্ট আমরা জানি বেস্ট মানে বেস্ট ভালো। ঠিক আছে, টাইম মানে কি, টাইম আমরা জানি। ঠিক আছে, বেস্ট মানে কি ভালো। ভিজিট মানে কি যাওয়া, ভিজিট করা, রাইট? তাহলে কি রাস্কিং বন্ডের মতে পাহাড়ে হিলস, এই যে এখানে আছে হিলস, হিলস মানে পাহাড়, ভ্রমণ করার সেরা সময় হলো, সেরা বেস্ট সেরা, রাইট? বেস্ট সেরা সময় হলো অক্টোবর। রাইট আনসার কি অক্টোবর। বলো তো কোন জায়গাটাতে এখানে বুঝতে পারলে না? সহজ আছে কি নেই বলো? এইরকম করে কিন্তু আশার প্রদীপে প্রত্যেকটা কিন্তু নোট তোমাদের সামনে বাংলাতেও ট্রান্সলেট করে দেওয়া হয়েছে। যদি কোনো বাংলা সাধারণত ওখানে লিখতে হয় না, তোমাদের সহজার্থে কিন্তু তোমাদের উপস্থাপন করা হয়েছে। দ্য ব্লাইন্ড গার্ল, গার্ল মানে আমরা কি জানি? গার্ল মানে কি বলো? গার্ল মানে মেয়ে। সেড পাস্ট টেন্স বলেছিল সে। ব্লাইন্ড মানে অন্ধ, বলো কোন জায়গাতে আছে? শি মানে সে, তাই তো? গেট মানে পাওয়া। ঠিক আছে, মানে তোমার নামা, সরি গেট অফ, এই যে একসঙ্গে হবে, গেট অফ মানে নামা, নামানোর ক্ষেত্রে। তাহলে কী বলছে? অন্ধ মেয়েটি বলছিল, অন্ধ মেয়েটি সেড মানে বলেছিল, অন্ধ মেয়েটি বলেছিল সে নামবে। সে কোথায় নামবে এটা কথা বলা হচ্ছে। ঠিক আছে, নতিলার নামবে, মসুরি নামবে, দেহরাদুন নামবে, সাহারানপুর নামবে। প্রত্যেকটা কিন্তু আমাদের ইন্ডিয়ার জায়গা। বলো তো দেহরাদুন কোন রাজ্যে অবস্থিত, মাসুরি কোন রাজ্যে অবস্থিত, তারপর নতিলাল কোন রাজ্যে অবস্থিত এবং সাহারানপুর কোন রাজ্যে অবস্থিত? বলো তোমরা কমেন্ট সেকশনে বলো, যদি তোমাদের বেসিক মানে জেনারেল দিক থেকে যদি জানা থাকে। সঠিক উত্তর এটা। এরপর চলে এসো আমরা। দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট শি লভড পাস্ট টেন্স। লাভ আমরা ভালোবাসা জানি তো, লাভ ইডি যোগ করেই শেষে কিন্তু এই দেখো লাভ ভালোবাসা, লাভ ভালোবাসা। এবার এর শেষে যদি আরেকটা যোগ করি তাহলে এটা কিন্তু সঠিক গ্রামার নয়। শেষে কিন্তু ইডি যোগ করে পাস্ট টেন্স আমরা করে থাকি। তাহলে যেহেতু আছে শুধুমাত্র ডি লাগে, লভড হয়ে গেছে। তাহলে কী আছে, অন্ধ মেয়েটি বলেছিল যে সে ভালোবাসে, সে ভালোবাসে। অন্ধ মেয়েটি বলেছিল, পাস্ট টেন্স বলেছিল, দ্যাট কি বলেছিল? সি লভড, সে ভালোবাসে। কাকে ভালোবাসে? কি ভালোবাসে? ট্রিকে গাছকে, অ্যানিমেলস প্রাণীকে, তারপর হিলস পাহাড়কে, ফরেস্ট জঙ্গলকে। সঠিক উত্তর হয়ে যাবে সি। বলো কোন জায়গাতে নো প্রবলেম হচ্ছে বলো? নেরেটর যে কথক, ঠিক আছে, গল্প কথককে নেরেটর বলে। হ্যাড দ্য কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্ট বলে না, কম্পার্টমেন্ট একটা বিশেষ করে কামরা। ঠিক আছে, কামরাকে কম্পার্টমেন্ট বলা হয়। হিমসেলফ, টু হিমসেলফ। ঠিক আছে, হিমসেলফ আমরা কথা বলে এই টেক ইউর সেলফ, তাই তো? টেক কেয়ার ইউর সেলফ সাধারণত বলি আমরা কি, টেক কেয়ার ইউর সেলফ। যাদের আর কি গার্লফ্রেন্ডগুলো আছে, বিশেষ করে বয়ফ্রেন্ডগুলো আছে আর কি, সবাই কিন্তু বলে এই টেক কেয়ার ইউর সেলফ, মানে তোমার যত্ন নিও, তোমার খেয়াল রাখো, তাই তো? তো এবার দেখো হিমসেলফ বর্ণনাকারীর সঙ্গীহীন কামরা ছিল। ঠিক আছে, সঙ্গীহীন কামরা ছিল কি এই তোমার রোহানা পর্যন্ত, আপ টু রোহানা পর্যন্ত। ওকে, দ্য গার্ল ইজ ট্রেন কম্পার্টমেন্ট থট দ্য নেরেটর টু। থট মানে কি চিন্তা ভাবনা। ঠিক আছে, এখানে মনে করা, থট মানে চিন্তা করা, মনে করা একই মান আসবে। গার্ল একই কথা, ট্রেন মানে ট্রেন, কম্পার্টমেন্ট একই মিনিং আসবে। নেরেটর বর্ণনাকারী, বাস কি আছে বলো? ট্রেনের কামরার মেয়েটি বর্ণনাকারী মনে হয়েছিল। বর্ণনাকারী ট্রেনে যে কামরাটি মানে মেয়েটি ছিল, ওর বর্ণনাকারী কী মনে হয়েছিল? সাহসী অ্যান্ড গম্ভীর, ব্লাইন্ড অ্যান্ড সিরিয়াস। ঠিক আছে, খুব সিম্পল। বলো প্রত্যেকটার বাংলাতে মিনিংও করে দেওয়া হয়েছে। বলো কোন জায়গাটাতে সহজ মানে আর কি কঠিন লাগছে তোমাদের? হোয়াট
টেন্টালাইজ দ্য নেরেটর ওয়াজ দ্য, বর্ণনাকারী সবচেয়ে আকৃষ্ট করেছিলেন, কোন বিষয়টিকে আকৃষ্ট করেছিলেন মেয়েটির, বলো। তার চুলের যে গন্ধ, পারফিউম অফ দ্য হার হেয়ার্স, চুলের যে গন্ধ সেটাকে কিন্তু ন্যারেটরকে খুব আকৃষ্ট করেছিলেন। এরপরে চলে আসবো আমরা স্ট্রং রুটস থেকে। স্ট্রং রুটস থেকে আমরা এমসিকিউ কিছু দেখবো। ওয়ান অফ দ্য ফোরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই ব্রিটিশ টাইটেল। দেখো ব্রিটিশদের দ্বারা কালামসের পূর্বপুরুষ, দেখো এই যে দেখো ফোরবিয়ার বলে পূর্বপুরুষকে, কালামের, ঠিক আছে, এখানে দেখো কালামস মাদার মানে কালামের মা, ঠিক আছে, অ্যাওয়ার্ডের মানে সম্মানিত বা ভূষিত হওয়া, হ্যাঁ, উপাধি দেওয়া, অ্যাওয়ার্ড। ওকে, তাহলে দেখো এখানে কালামের মায়ের পূর্বপুরুষদের একজন ব্রিটিশদের দ্বারা উপাধি ভূষিত হয়েছিল কি, রায় বাহাদুর। তো কত কনফিউজ আছে, একটা কি হতে পারে রায় বাহাদুর একটা, তারপর কি আছে বাহাদুর, শুধুমাত্র দেখো বাহাদুর, যারা আর কি প্রথম দেখেছো যে বাহাদুর না, বাহাদুর ছিল আর কি না, রায় বাহাদুর সঠিক উত্তর, ঠিক আছে। কালামস ফাদার উড টেক হিম টু মস্ক, বলো মস্ক মানে কি মসজিদ, আর মন্দিরের ইংরেজি কি বলো, তারপরে তোমার এই গির্জার ইংরেজি কি বলো, তারপর তোমার গুরুদুয়ারের ইংরেজি কি বলো, প্রত্যেকটা জেনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে কী হয়ে যাবে ইভিনিং পিরিয়ারের ক্ষেত্রে, ঠিক আছে, কালামের বাবা তাকে মসজিদে নিয়ে যেতেন কোন সময়ে, ইভিনিং পিরিয়ার। ইভিনিং পিরিয়ারকে কোনটা বলা হয়, যেটাকে আমরা সাধারণত মাগরিবের নামাজ বলি, তাই তো। ভোরের নামাজকে কি বলা হয় বলো, ভোরের নামাজকে বলা হয়, এটা তোমরা ইতে ওই ভারতবর্ষ গল্পে, ঠিক আছে, ভারতবর্ষ গল্পে পাবে, নামাজ পড়ছিল সে এখন নামাজ পড়ে, ভোর বলে একটা শব্দ মনে হয় এমনটা কিছু আছে, একটা সামথিং এমনটা দেখলাম, ঠিক আছে। ভোরের নামাজকে বলা হয় যে সকালকার নামাজ সাধারণত, ঠিক আছে, ভোরের আগের নামাজ। মধ্য চিল্ড্রেন নামাজ হতে কি মিড ডে মানে অর্থাৎ এই যে দুপুরের সময়, ঠিক আছে, 12টা থেকে 1টার মধ্যে যে নামাজটা হয় একটা। বিকালের নামাজ অর্থাৎ 4টার সময় যে নামাজটা হয় একটা, ওটার কথা বলা হচ্ছে। আবুল কালামস অ্যান্ড সেক্রেটারি হাউস ওয়াজ বিল্ড ইন, ঠিক আছে, আবুল কালামের যে পৈতৃক বাড়ি তৈরি হয়েছিল কোন সময়ে সেটার কথা বলা হয়েছে, 19বিংশ শতাব্দীর মিড 9th সেঞ্চুরি। ওকে, দেখো এর মতন করে প্রত্যেকটা আলোচনা করলে অনেক সময় লেগে যাবে। তোমাদেরকে বলবো যে তোমরা অবভিয়াসলি কিন্তু এই সাজেশনটা মাত্র 8100191916 এই নাম্বারে তোমরা পেয়ে যাবে। 8100191916 নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমরা। এটা কেন, প্রত্যেকটা 80 নাম্বারের ফুল মার্কস, রিপোর্ট রাইটিং, প্রেসি, গ্রামার, A to Z কিন্তু তোমাদের যথেষ্ট পরিমাণে স্যার তোমাদেরকে হেল্প করবেন। তোমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ তোমাদেরকে সাজেশন এবং যা কিছু প্রয়োজন মানে একদম মানে কি বলবো স্মার্ট ওয়েতে তোমাদেরকে কিন্তু গাইড প্রোভাইড করবে মাত্র 35 টাকা দিয়ে। 35 টাকা দিয়ে পুরো 80 নম্বরের সিলেবাস কিন্তু পেয়ে যাচ্ছ। তোমাদেরকে বলবো তোমরা অবভিয়াসলি কিন্তু মানে করবে, হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। এরপর চলে হচ্ছে দ্য কোকোনাট। এবার দেখো সরি, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আলোচনা করলে অনেকটা সময় লেগে যাবে। তোমাদের বলছি একবার করে দেখে যাও, শরীরটা অতটা ভালো লাগছে না, ঠিক আছে, তোমরা একবার করে দেখে যাও তোমাদের উত্তরগুলো। ওকে, তামিল ভাষা ছিল ওটা। থ্যাংক ইউ ম্যাম থেকে আছে, আবার স্ট্রং রুট থেকে পেয়ে গেলাম, তারপর 3 কোশ্চেন থেকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। যারে 3 কোশ্চেনটা কী ছিল বলো তো, যারে 3টা কোশ্চেন কী কী ছিল বলো, 11টা পেজ, ঠিক আছে। এই কয়েকটা করে কোশ্চেন দেওয়া হয়েছে। তোমাদেরকে বলবো ভেরি ইম্পর্টেন্ট মানে আর কি এই এমসিকিউগুলো বাছাইকৃত এমসিকিউ স্যার তৈরি করে দিয়েছেন। তোমাদেরকে বলবো তোমরা আশার প্রদীপে যুক্ত হতে পারো মাত্র 35 টাকা দিয়ে 8100191916 এবং তোমরা এই নাম্বারটা বারবার মুখস্থ রাখবে 8100191916, ঠিক আছে। তোমরা যারা আর কি এখন 2025 সালে উচ্চ মাধ্যমিক দিচ্ছ এবং তোমরা দেওয়ার পরে তোমাদের ছোটো ছোটো ভাই বোনরা যারা 2026 সালে অথবা 2027 সালে সেমিস্টার পরীক্ষা দেবে, নতুন সিলেবাসের পরীক্ষা দেবে, আসার পর দেবে কিন্তু ঠিক মার্চ মাসের পরেই কিন্তু সেমিস্টার শুরু হয়ে যাচ্ছে। তোমাদের বলবো যেগুলো সাবজেক্ট আমাদের বর্তমান পড়ানো হচ্ছে সমস্ত সাবজেক্ট কিন্তু সেমিস্টার ওয়াইজও কিন্তু পড়ানো হবে। তোমাদের বলবো ছোটো ছোটো ভাই বোনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, আসার প্রদীপের লিঙ্কটা আসার প্রদীপ ব্যাপারে শেয়ার করবে অবশ্যই। এতে কিন্তু একটা দেখো এটা একটা আসার প্রদীপ কোনো এই বিজনেস পারপাসেস নয়, দ্যাট ইজ একটা মানে সমাজসেবামূলকের ক্ষেত্রে কিন্তু উপস্থাপন করা হয়েছে, যেখানে তোমরা রেকর্ডিং ক্লাসগুলো, যেখানে তোমরা নোটগুলো কিনছো শত টাকা দিয়ে, হাজার টাকা দিয়ে তোমরা কোর্স কিনছো, সেখানে মাত্র আসার প্রদীপ তোমাদের কাছে 20 টাকা, কখনো 20 টাকা, কখনো 30 টাকা, কখনো 50 টাকা, এইরকম করে কিন্তু তোমাদের জাস্ট একটা ফাইন্যান্সিয়াল হেল্পের জন্য, যেহেতু এত পরিশ্রম করে যে স্যাররা তোমাদের জন্য নোট তৈরি করে, একটা পারিশ্রমিক মূল্য আছে বলো ভাই। 30 টাকাটা কোনো টাকা নয় বা 35 টাকাটা কোনো টাকা নয়, তাই না? তুমি এখনই ফুচকার দোকানে যাও, অ্যাটলিস্ট তুমি 30 টাকার এখন 20 টাকার 5টা ফুচকা দিচ্ছে, বলতে পারো ফুচকা আমিও খাই ভালো, ঠিক আছে, 20 টাকার 5টা ফুচকা দিচ্ছে, বলো তো কী করে হবে কি, তাই না? তো 20 টাকার 5টা ফুচকা খেয়ে তো মন ভরবে না, অ্যাটলিস্ট তুমি 50 টাকার ফুচকা এমনিতে খেয়ে নেবে। তো যাই হোক না কেন, তো প্রত্যেকে বলবো এই নাম্বারেও তোমার হোয়াটসঅ্যাপ করে 8100191916, ঠিক আছে। যাই হোক, চলো পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।